আসসালামু আলাইকুম। বাংলাদেশের সুনামধন্য শিল্প গ্রুপ আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড আজকে 14টি ক্যাটাগরিতে মোট 2টি সার্কুলার প্রকাশ করেছে, যেখানে প্রথম সার্কুলারটিতেই 11টি ক্যাটাগরি বা পদ রয়েছে এবং দ্বিতীয় সার্কুলারটিতে 3টি ক্যাটাগরি বা পদ রয়েছে। তো আজকে আমি আপনাদের মাঝে প্রথম যে সার্কুলারটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় যে সার্কুলারটি রয়েছে সেটি নিয়ে কালকে ইনশাল্লাহ আপনার একটি ভিডিও পেয়ে যাবেন। তো চলুন সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড আজকে তারা প্রথম যে সার্কুলারটি প্রকাশ করেছে সেখানে 11টি পদ বা ক্যাটাগরি রয়েছে এবং এই পদগুলোতে আপনারা এসএসসি থেকে শুরু করে এইচএসসি, ডিগ্রি, অনার্স, মাস্টার্স এমনকি ভোকেশনাল শাখার স্টুডেন্টরাও আবেদন করতে পারবেন এবং এই সার্কুলারটিতে অধিকাংশ পদে আপনারা বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন, কারণ ভিডিও শেষে আমি আপনাদেরকে এই সার্কুলারটির যে আবেদন প্রক্রিয়া রয়েছে সেই আবেদন প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছ একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো আপনি যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন। তো 1 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে ক্রয় কর্মকর্তা, লিফট, ফ্যাক্টরি। এই পদে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কৃষি বিজ্ঞান থেকে স্নাতকোত্তর পাস। মোটরসাইকেল ও কম্পিউটার চালানোয় অবশ্যই আপনাকে পারদর্শী হতে হবে। মাসিক বেতন হবে 25,000 টাকা। 2 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে উৎপাদন কর্মকর্তা, ফ্যাক্টরি। এই পদে আবেদন করতে হলে আপনাকে যে কোনো বিষয় থেকে স্নাতকোত্তর পাস হতে হবে। উৎপাদন কার্যক্রম ও শ্রমিক পরিচালনায় অভিজ্ঞতার অগ্রাধিকার প্রদান করা হবে, তবে আপনার যদি অভিজ্ঞতা নাও থেকে থাকে তাহলেও আপনি আবেদন করতে পারবেন। এই পদের মাসিক বেতন হবে 20,000 টাকা। তারপরে যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে স্টোর অফিসার, ফ্যাক্টরি। এই পদে আবেদন করতে হলে আপনাকে বাণিজ্য বিভাগ থেকে স্নাতকোত্তর পাস হতে হবে, হাতের লেখা সুন্দর ও কম্পিউটার চালানোয় পারদর্শী হতে হবে। মাসিক বেতন হবে শিক্ষানবিশকালে 18,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে আপনার বেতন হবে 20,000 টাকা। এরপরে যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে সহকারী স্টোর অফিসার। এই পদের যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাস হতে হবে, হাতের লেখা সুন্দর ও কম্পিউটার চালানোয় পারদর্শী হতে হবে। মাসিক বেতন হবে 15,000 টাকা। তারপরে যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী, ফ্যাক্টরি। এই পদে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম এইচএসসি পাস, এমএস ওয়ার্ড ও এক্সেল সম্পর্কে দক্ষতা থাকতে হবে। টাইপের গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। মাসিক বেতন 15,000 টাকা। দেখতে পাচ্ছেন এই সকল সার্কুলারগুলোতে কোথাও কিন্তু অভিজ্ঞতার কথা লেখা নেই, অর্থাৎ আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। এরপরে যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে শেড সুপারভাইজার, ফ্যাক্টরি। এই পদে আবেদন করতে হলে আপনাকে এইচএসসি পাস হতে হবে। মাসিক বেতন হবে 15,000 টাকা। উচ্চতা হতে হবে 5 ফিট 6 ইঞ্চি। এরপরে যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে কাগজ বিতরণী, ফ্যাক্টরি। এই পদে আবেদন করতে হলে আপনাকে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। মাসিক বেতন হবে 15,000 টাকা। এরপরে যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে ক্যান্টিন ইনচার্জ। এই পদে ফ্যাক্টরি। এই পদে আবেদন করতে হলে আপনাকে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাস হতে হবে। মাসিক বেতন হবে 15,000 টাকা। এরপরে যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে ইলেকট্রিশিয়ান, ফ্যাক্টরি। এই পদে আবেদন করতে হলে ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অথবা পাওয়ার বিষয়ে এইচএসসি পাস হতে হবে। এবিসি লাইসেন্সধারী ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে। মাসিক বেতন হবে 10 থেকে 12,000 টাকা। তারপরে যে পদটি রয়েছে শিক্ষানবিশ অপারেটর, ফ্যাক্টরি। যে কোনো সরকারি ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, পাওয়ার বিষয়ে এইচএসসি পাস হতে হবে। ডিপ্লোমাধারীদের আবেদন করার প্রয়োজন নেই। মাসিক বেতন হবে সর্বসাকুল্যে 10,000 টাকা। অর্থাৎ আপনারা যারা ডিপ্লোমা করেছেন তারা কিন্তু এই পদটিতে আবেদন করবেন না। শুধুমাত্র যারা এইচএসসি বা ইন্টার পাস করেছেন ভোকেশনাল শাখা থেকে তারা এই শিক্ষানবিশ অপারেটরের পদে আবেদন করবেন। তারপরে সর্বশেষ যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে পেপার কাটিং সহকারী, ফ্যাক্টরি। এই পদে আবেদন করতে হলে আপনাকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে। মাসিক বেতন হবে 10,000 টাকা। তো এই পদে যদি আপনি চাকরি নিয়োগপ্রাপ্ত হন তাহলে আপনাকে বেতনের পাশাপাশি যে সকল সুযোগ সুবিধা কোম্পানির পক্ষ থেকে প্রদান করা হবে সেগুলো হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, চিকিৎসা সেবা। এই পদগুলোতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন তাহলে আপনার কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে। তো এই পদে আপনারা আবেদন করবেন। আবেদন করার জন্য www.akizbiri.com/career এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। আমি প্রবেশ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এখানে আবেদন করতে পারবেন। তার আগে আপনাদের বেশ কিছু তথ্য দিই, যেমন নিয়োগ পরীক্ষার সময়সূচি মোবাইলে SMS-এর মাধ্যমে আপনাকে জানানো হবে। অধ্যয়নরতদের প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ আপনারা যারা রানিং স্টুডেন্ট রয়েছেন তাদের এখানে আবেদন করার প্রয়োজন নেই।
আগ্রহী প্রার্থীগণ আগামী 25শে জুন 2024-এর মধ্যে আবেদন করতে ভিজিট করতে পারেন এই ওয়েবসাইটে। আমি আবারও বলছি, আগ্রহী প্রার্থীগণ আগামী 25শে জুন 2024 তারিখের মধ্যেই এই সার্কুলারটিতে আবেদন করে নেবেন। তো আপনারা গুগলে যাবেন, গিয়ে www.akisbd.com/career এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করলে এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি পদের নাম দেওয়া আছে, যেমন জুনিয়র এরিয়া ম্যানেজার, এরিয়া ইনচার্জ, এ সকল, যেমন শেড সুপারভাইজার রয়েছে এইচএসসি পাস। তো আমি এটিতে আপনাকে দেখাচ্ছি কীভাবে আপনারা এখানে আবেদন করবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে অ্যাপ্লাই নাও, এই বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ধরনের একটি আপনারা আবেদন ফর্ম পাবেন এবং এখানে আপনার যে তথ্যগুলো রয়েছে, যেমন আপনার নাম, আপনার পিতার নাম, আপনার মাতার নাম, এগুলো সম্পূর্ণ আপনি ভালোভাবে খুব দক্ষতার সাথে পূরণ করবেন। করার পরে নিচে তারপরে আপনারা স্ক্রল করে চলে যাবেন। যাওয়ার পরে আপনাদের যে ঠিকানা রয়েছে, স্থানীয় ঠিকানা এবং পার্মানেন্ট ঠিকানা এবং স্থানীয় ঠিকানা, সবগুলো এখানে আপনারা ভালোভাবে স্পষ্টভাবে উল্লেখ করে দিবেন। এরপরে আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেগুলো আপনারা নিচে দিয়ে দিবেন। এখানে অবশ্যই এসএসসি থেকে শুরু করবেন। প্রথমে এসএসসি দেবেন, তারপরে ইন্টার দেবেন, তারপরে ডিগ্রি দেবেন অথবা অনার্স দেবেন, তারপরে মাস্টার্স দেবেন। এভাবে আপনারা শিক্ষাগত যোগ্যতাগুলো এখানে সেট করবেন। সেট করার পরে নিচে যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই সেই অভিজ্ঞতার কোম্পানির নাম, কী পদে আপনি চাকরি করেছেন, এগুলো সম্পূর্ণ এখানে তথ্যগুলো দিয়ে দিবেন। আর যদি অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে এই ফর্মটি আপনার পূরণ করার প্রয়োজন নেই। তারপরে স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি আপনার ছবি, অবশ্যই ফর্মাল ছবি এখানে আপলোড করবেন, কোনো স্টাইলিশ ছবি অবশ্যই আপলোড করবেন না। 1 মেগাবাইটের নিচে যে ছবি রয়েছে সেই ছবিটা আপনি এখানে আপলোড করবেন। তারপরে আপনার একটি সিগনেচার এখানে আপলোড করবেন এবং আপনার কম্পিউটারে যে স্কিল রয়েছে সেটি এখানে লিখবেন, যেমন MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং, এই সকল তথ্যগুলো এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার যদি এক্সট্রা কোনো কারিকুলাম অ্যাক্টিভিটিস বা অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি সেটিও এখানে মেনশন করতে পারেন। এই ফর্মটি পূরণ করার পরে সাবমিট বাটনে আপনি প্রেস করবেন, তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। পরবর্তীতে আপনাকে তারা মোবাইলে SMS করে পরীক্ষার জন্য ডেকে নেবে। আশা করি অনেকের এখানে চাকরিটি হয়ে যাবে। এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল BD জবসে। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা বিস্তারিত জানতে আপনারা www.akisbd.com এই ওয়েবসাইটেও প্রবেশ করতে পারেন। এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও এই সার্কুলারটি দেখে নিতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।